জীবনে একজন ভালো মানুষ পেয়েছিলাম, যার হাত ধরে চোখ বন্ধ করে যখন খুশি যেখানে খুশি মন চায় যাওয়া যায়। আর আমি যখন যেটা বলি, সিফাতের আব্বু সবসময় চেষ্টা করে আমার সেই দাবি বা আবদারটা রাখার জন্য। সত্যি ও একজন ভালো মনের মানুষ, আর ওর সাথে আমার প্রায় 15 বছর সংসার জীবন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আর ও আমাকে অনেক ভালো রাখছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরে আমরা কি কি রাইডে চড়ছিলাম আর কোথায় কোথায় ঘুরছিলাম, সুন্দর সুন্দর জায়গাগুলো, এগুলোই আসলে শেয়ার করতে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা ট্রেনে উঠছিলাম, সিফাতের আব্বু আর আমি, আর সে দেখেন যে কি শুরু করছে। ওর সাংলাস আমারে দিচ্ছে আর আমারটা ও নিচ্ছে, এই যে দেখেন। সত্যি বলতে জীবনে এরকম একটা জীবন সঙ্গী থাকলে আর কিছুই লাগে না, সত্যি। যদিও ওই ট্রেনে ও উঠতে চাইছিল না, তো আমি জোর করে উঠছিলাম, বলছিলাম যে চলো একটু উঠি, ভালো লাগবে। ও বলতেছিল যে এগুলো বাচ্চাদের কি উঠবো বলো, আমি বলি না, আমার কাছে ভালো লাগে, চলো। তারপর আমরা এখানে উঠছিলাম, তো ট্রেন থেকে নেমে এদিকে দেখেন হরিণ, মাশাল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে দেখেন অনেকগুলো হরিণ ছিল, এই যে দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, আপনি মানে বললে বুঝাইতে পারবো না। আর এদিকে হচ্ছে একটা শিশু পার্ক, এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই জমিদার বাড়ির ভিতরে। তো এই বাচ্চাদের জন্য এই শিশু পার্কে ঢুকতে হলে এখানে যে রাইডগুলো আছে এগুলো যদি আপনারা উঠতে চান, তাহলে এটি আলাদাভাবে টিকিট কেটে নিতে হবে। এখানে 30 টাকা 20 টাকা মানে রাইড বুঝে এক একটা রাইডের এক এক রকম প্রাইস। তো আপনারা এটা দেখে নেবেন। আর এদিকে হচ্ছে সিফাতের আব্বুর অনেক ক্ষুধা লাগছে, হাঁটতে হাঁটতে জালমুড়ি খাইবে। তো আমিও খাইছিলাম, যদিও আমাকে সে ভিডিও করে নাই। এই যে দেখেন সে জালমুড়ি খাইতেছে, তারপর একটা পানি নিল, আর আমি একটা জুস খাইলাম। এখন আমরা ওই দিকে যাব, ওই দিকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমি বলবো প্লিজ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, যদি আমাকে দেখে আমার কথাগুলো শুনে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর এই যে পুকুরটা দেখতেছেন অনেক সুন্দর, ওইখানেও গেছিলাম, ওই ভিডিওটা আসলে কেটে গেছে। আর এদিকে দেখেন একটা অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামটা মধ্যে অনেক মাছ ছিল, অনেক সুন্দর লাগতেছিল, যেহেতু অ্যাকুরিয়ামটা অনেক বড়। আমার বাসায়ও একটা অ্যাকুরিয়াম আছে, ওইটা ছোটো, কিন্তু এই অ্যাকুরিয়ামটা বিশাল বড় ছিল, এই জন্যই আসলে বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে আরেকজন অ্যাকুরিয়াম পাগলা, সে অ্যাকুরিয়াম পাগলা, আর এই ধরনের মাছের জন্য সে অনেক পাগল, যে কারণে ও আসলে এখানে গিয়ে ভিডিও করছিল। আর এইদিকে দেখেন কি সুন্দর একটা ঝর্ণা, মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। এই ঝর্ণাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ একটু সেলফি টেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই দিকে দেখেন এই যে এটা কি পাখির বাসা, বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসায় উঠতে যাই আমার যে কি নাজেহাল হয়েছিল, কারণ এটাকে আমি ধরতেই পারতেছিলাম না, উঠবো কিভাবে, শুধু লড়ে আর লড়ে। ফাইনালি উঠে গেলাম, আর উইঠা দেখি এমন লড়া লড়তেছে, আমি একবার এই যে দেখেন পড়ে গেছি ভিতরে। এটা ক্যামেরায় এতটা দেখা যাইতেছে না, কিন্তু এটা অনেক লড়ালড়ি করতেছিল, আমি ওইখানে বসেও থাকতে পারতেছিলাম না এরকম। আর এই যে দেখেন আমার অনেক ভালো লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল, যে অনেক লড়তেছিল ওই বাবুই পাখির বাসাটা। আর এখানে একটা তুষকও বিছায় রাখছে, ওই যে পইরা যায়, যে এই জন্যই মনে হয় যাতে ব্যথা না পায়। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর সিফাসিয়াতে এই ভিডিওটা দেখে সারা অনেক আফসোস করতেছিল, বলতেছিল যে আম্মু আমারে কেন নিয়ে যাও না। আসলে আমরা একটা মোটর সাইকেলে 4 জন মানুষ যাওয়া যায় না কোনো জায়গায় গেলে। আর আমি মূলত তো যাই, আপনারা জানেন, ভিডিও বানানোর জন্য, এই জন্যই যাই। তো 4 জন যেহেতু যাওয়া যায় না, অথচ আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে ওদেরকেও নিয়ে যায়, আর কোনো কোনো জায়গায় আমি একলা যাই, যেহেতু এটা হাই রুট দিয়ে যাওয়া লাগতো, এই জন্য আমরা 2 জন গেছিলাম। 4 জন গেলে হয়তো পুলিশে আটকাইতো, এই জন্য। আর এদিকে হচ্ছে একটা দোলনা, দেখেন এত সুন্দর দোলনাটা, আর এখানে অনেক রৌদ্র ছিল, যে কারণে ভিউটা ক্লিয়ার আসে নাই, চেহারাটা ক্লিয়ার বাসে নাই ভিডিওতে। তবু অনেক ভালো লাগতেছিল আমার কাছে। লাস্টে আমাকে দেখে সিফাতের আব্বু গেছে বসার জন্য, তারও নাকি অনেক ভালো লাগতেছিল। আর এদিকে দেখেন এই জায়গাটা যে এত সুন্দর ছিল পুকুরের পাড়ে,
এরকম গ্রিলগুলা এত সুন্দর লাগতেছিল। যদি খালি রোদ না থাকতো তাহলে এখানকার ভিউটা আরও অনেক সুন্দর আইতো আমার মনে হয়, কারণ রৌদ্র ছিল তারপরও ভিউটা জাস্ট ওয়াও আসছে। আর আমাকে দেখে এইখানেও সেম সিফাতের আব্বু গেছে, তোমারও ভালো লাগতেছে এখানে, আমিও একটু যাই। তো ও আসলে গেছিল। তো জমিদার বাড়ির ভিতরে অনেকেই অনেকভাবে ভিডিও করেন, আমি অনলাইনেও দেখছি অনেক রকম ভিডিও আসছে। এই জন্য আমি চাইছি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও করার জন্য, মানে একটু অন্যরকম করার জন্য, ভিতরে কি কি আছে সেগুলো দেখানোর জন্য। আর এদিকে হচ্ছে একটা প্রজাপতিটা এনে যদি একটা সেলফি উঠাইতাম সেই হয়তো। তো এখানে শুধু খালি ভিডিও করছিলাম, সেলফি টেলফি উঠাই নেই। আর এই যে দেখেন জমিদারদের কানাবাটি, এখানে অনেক ভালো লাগতেছিল। তো সিফাতের আব্বু এখানে যাই বসছিল, সিফাতের আব্বু কয় এখন যদি কেউ খাইতে দিত এখানে অনেক ভালো লাগতো। আর এই যে জমিদারদের ডাইনিং টেবিল, এই যে দেখেন এটা এটা কিন্তু জমিদারদের, এইটা রেখে দিছে স্মৃতি হিসাবে, এখানেই রাখছে। এদিকে দেখেন অসংখ্য চেয়ার টেবিল, এই দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর আসছিল, দেখে ভালোই লাগতেছিল। তো সিফাতের আব্বু এক এক করে এক একটাই বসছিল, আবার আমারও বলতেছিল তুমিও একটু বসো। আর এই যে দেখেন রাজাদের, এটি একবারে সিমেন্ট দিয়ে বানানো, এটি এত সুন্দর ছিল, আমি বলতেছিলাম অনেক সুন্দর লাগতেছে সিফাতের আব্বুরে। আর এইটা হচ্ছে রানী পুকুর, ফাইনালি এটা হচ্ছে জমিদারদের সেই রানী পুকুর। তো এই পুকুরটা অনেক সুন্দর লাগতেছিল। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এদিকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই জানাবেন। এই যে দেখেন পুকুরটার ঘাটটা এত সুন্দর ছিল যেটা বলার বাহিরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।